নমস্কার। আজ আমি আপনাদের সামনে ফেসবুক লাইভে এসেছি কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। কারণ গতকাল আগরতলায় একাংশ সাংবাদিকদের যে গণ অবস্থান হয়েছে, সেখানে আমাদের ত্রিপুরার বিধানসভার মাননীয় ডেপুটি স্পিকার তথা স্পিকার ইনচার্জ রামপ্রসাদ পাল মহোদয় এবং আমার সম্পর্কে যে বক্তব্য রাখা হয়েছে এবং যে এজেন্ডা নিয়ে গণ অবস্থান করা হয়েছে, সেই বিষয়ে আমি একটু আজকে আলোকপাত করব আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে। দ্বিতীয়ত হচ্ছে আমারটা নেটটা একটু গণ্ডগোল হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে সাংবাদিক বন্ধুদের যে দাবি দেওয়া নিয়ে যে আন্দোলন, তার প্রতি আমার সম্পূর্ণ সমর্থন আছে, সহানুভূতি আছে এবং তাদেরকে আমি সহযোগিতা করার জন্য সব সময় তৈরি আছি। ত্রিপুরা বিধানসভায় আমি সাংবাদিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আমি কথা উঠিয়েছিলাম এবং আমাদের মন্ত্রী মহোদয়কেও সাংবাদিকদের সমস্যা নিয়ে আমি চিঠি লিখেছি। সেটা আপনারা দেখেছেন, আমার ফেসবুকেও আমি দিয়েছি। এখন গতকালে যেটা গণঅবস্থান সাংবাদিক ভাইদের একাংশে, সবাই না, সেখানে দুইজন ব্যক্তির যে সমস্যা বর্তমানে, সেই সমস্যা থেকে তারা কিভাবে মুক্ত হতে পারে সেই টার্গেট করে গতকালে গণঅবস্থানটা করা হয়েছে বলে আমি মনে করি। কারণ দেখা গেছে দুজন কালো চশমা পরা, একজন কালো চশমা পরা খুব চিল্লাইয়েছেন, টাইগার নেতা, টাইগার নেতা। এই লোকটা কালকে কালো চশমা পরে খুব চিল্লাইয়েছে। কেন চিল্লাইয়েছে? কারণ ওনার এগেনস্টে রঞ্জিত দেববর্মা এফআইআর করেছে পশ্চিম থানায়, এখনো রেজিস্ট্রেশন হয়নি। আমি তারপর সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে চিঠি লিখেছি। আমাদের মাননীয় রাষ্ট্রপতি মহোদয়ের নিকটও আমি চিঠি পেয়েছি এবং চিঠি রিপ্লাই পেয়েছি এবং তার পজিটিভও লেটারটা আমার কাছে আছে। ব্রডকাস্টিং মিনিস্টারের কাছেও আমি লিখেছি, ওনারও চিঠি আমার কাছে এসেছে। এভাবে অনেক জায়গায় আমি চিঠি লিখেছি, সব জায়গার চিঠি আমি রিপ্লাই পেয়েছি। সরকারকে তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়ার জন্য এখানে সুপারিশ করা আছে, লেখা আছে। শুধু তাই নয়, ত্রিপুরার বিধানসভায় প্রিভিলেজ একটা কমিটি আছে। ওই কমিটিতে অনেক বিধায়কের অভিযোগ রয়েছে এবং বারবার ওই কালা চশমা ব্যক্তিকে প্রিভিলেজ কমিটির মিটিংয়ে থাকার জন্য চিঠি দিয়ে জানানো হলেও উনি উপস্থিত হয়নি। নানান অজুহাত দেখিয়ে উনি আসেননি, অসুস্থতার অজুহাত দেখে আসেননি, নানান সমস্যার কারণ দেখে উনি আসেননি। ইদানিং আমিও সেখানে একটা অভিযোগ দাখিল করেছি। শুধু তাই নয়, যে দীর্ঘদিন আমি যেটা প্রক্রিয়া, একটা আইনি লড়াই করতে গিয়ে যে প্রক্রিয়া দরকার, সেই প্রক্রিয়া আমি সম্পূর্ণ করেছি এবং হাইকোর্টে একটা কেস করার জন্য আমি ইতিমধ্যেই তৈরি হয়েছি এবং দিল্লি এবং উত্তর পূর্বাঞ্চলের কিছু অভিজ্ঞ অ্যাডভোকেটদের সঙ্গে আমি কথা বলেছি যে কিভাবে কেসটা করা যায়। আমি খুব শীঘ্রই কেস আমি হাইকোর্টে করতে যাচ্ছি। কারণ উনি যেভাবে সাংবাদিকের মুখোশ পরে এবং নিজের চ্যানেল, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া হাতে নিয়ে মানুষের সঙ্গে যেভাবে উনি ব্ল্যাকমেল করেছেন, এটা ত্রিপুরার অনেকেই জানেন। রাজনৈতিক নেতৃত্ব হোক, ব্যবসায়ী হোক, অন্যান্য বিভিন্ন অংশের মানুষের সঙ্গে ওনার ব্ল্যাকমেলের অনেক কাহিনী আমি শুনেছি। শুধু তাই নয়, শুধু মানুষকে উনি ব্ল্যাকমেল করছে না, সাংবাদিক জগতের অনেক সাংবাদিক, বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন যারা কর্ম করছেন, তাদের সম্পর্কেও আমি কিছু বলবো। ওনারা চায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে, বড় রাজনৈতিক দলের সঙ্গে
তারা কন্ট্রাক্ট করে যে এই নির্বাচনে আমরা আপনাদের হয়ে প্রচার করব, আপনারা আমাদেরকে সমর্থন দেন, আমাদেরকে আর্থিক সাহায্য করুন। এভাবে একটা চুক্তিবদ্ধ করে তারা একটা কন্ট্রাক্ট নেয়। এভাবে কন্ট্রাক্ট নিয়ে তারা কয়েকজন মিলে সেই অর্থটা তারা নিজেদের ভিতরে বিলি বন্টন করে তারা এই কাজটা করে থাকে এবং তারা নিজেরাই ধনী হচ্ছে। আর যারা প্রকৃত সাংবাদিক, যারা মাঠে কাজ করছেন, তারা কিছু পাচ্ছে না। তাই আজকে যে সাংবাদিক বন্ধুরা গতকাল এসেছে, একাংশ যারা সাংবাদিকরা এসেছে, তারা এইভাবে বিভ্রান্ত হয়ে, তাদের দ্বারা নানাভাবে বিভ্রান্ত হয়ে তারা গতকাল এখানে এসেছেন। এবং দেখেছি সারা ত্রিপুরায় তাদের জমায়েতটা কত হয়েছে, কেন চেয়ার খালি ছিল, এগুলি তো আর খুলে বলার প্রয়োজন মনে করি না। তারপরে দেখেছি সাংবাদিকদের যে দাবি দেওয়া লাস্টে যে 2টা চার্টার অফ ডিমান্ডে রাখা হয়েছে, সেটা তো আপনারা নিশ্চয়ই পড়েছেন। কিন্তু সেখানে যারা খুমুলুং প্রেস ক্লাব থেকে যারা আছেন, সে ত্রিপুরাশা কিছু সাংবাদিক, যারা সাংবাদিকতায় পড়াশোনা করছে কিনা আমার সন্দেহ আছে, তাদেরকে একজন ব্যক্তি, উনিও কালো চশমা পরেন, উনি তাদেরকে 8, 9 বার 10 বার করে ফোন করে তাদেরকে হুমকি দমকি দিয়ে এনেছে বলে আমি জানতে পেরেছি। এবং গতকাল যারা ওই ত্রিপুরা সাংবাদিকরা আছেন, তারা অনেকে বাংলা পড়তে পারেন না, তারা বুঝেন না, এবং তাদেরকে ওই দাবি দেওয়া সম্পর্কে কিছু বলা হয়নি। আমাদের সাংবাদিকদের দাবি নিয়ে আমরা আন্দোলন করবো, আপনারা সবাই আসুন, এই বলে তাদেরকে আনা হয়েছে। এবং এটাও আমি জানতে পেরেছি যে উনি সাদা কাগজে কিছু তাদেরকে স্বাক্ষর নিয়ে রেখেছেন, এটা আমি জানতে পেরেছি। আমি বলবো, যিনি এটা করেছেন খুব খারাপ কাজ করেছেন, অন্যায় করেছেন। এবং তিনি এটাও এখন মাঠে গাতে নাকি বলে বেড়াচ্ছেন এডিসি নির্বাচনে তিনি প্রার্থী হয়ে দাঁড়াবেন। কোন পার্টি থেকে দাঁড়াবেন আমি জানি না, তিনি প্রার্থী হবেন বলে এখন সাংবাদিকদের ইয়েতে উনি প্রচার করে চলেছেন। দেখা যাবে নির্বাচনে। তা আমি বলতে চাই, অনেকে ভাবছেন যে রঞ্জিত দেববর্মা বই পেয়ে গেছে। রঞ্জিত দেববর্মার বিরুদ্ধে ইলেকট্রনিক মিডিয়া অনেক প্রচার করা হয়েছে, অনেক ইতিহাস প্রচার করা হয়েছে, অনেক প্রিন্ট মিডিয়াতে অনেক লেখা হয়েছে। আমি বই পেয়েছি? আমি বই পাইনি। আমি যেদিন এফআইআর করি সেদিন আমি বলেছি আমি আইনের কি আছে, আইনে আশ্রয় নিয়ে আমি লড়াই করব। আর যে কালো চশমা গতকাল টাইগার টাইগার বলে যে চিলাই করছে, উনি বলছিল সেদিনে ওনার চ্যানেলে, বলেছিল আমি কেস করব ওনার বিরুদ্ধে, আমি দেখব, হুমকি দিয়েছে। এখনো কেস করতে সাহস করেনি। গতকাল আরও বলেছে যে সাংবাদিকদের উপর বা কোনো ইয়ে করলে বা কেউ যদি এখানে সাম্প্রদায়িক বা যদি করে, তাহলে তাদের বিরুদ্ধে আগরতলা অচল করে দিবে। আগরতলা অচল করার প্রয়োজন নেই। রঞ্জিত দেববর্মা এই যে এমএলএ হোস্টেলে আছে, এখানে এসে ঘেরাও করুন। আপনার কতজন? আপনি বলছেন কালকে 500 জন 600 জন। দেখা যাবে রঞ্জিত দেববর্মা ত্রিপুরা মোঠার বাদেও সিভিল সোসাইটির আন্দোলন আগরতলা করেছে।